পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে অসুর রূপে ডক্টর ইউনুস, ট্রাম্প, শাহবাজ। ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপ বিতর্কিত প্রতিমার জন্য আলোচনার কেন্দ্রে এসেছে। এই মণ্ডপগুলোতে অসুর বা রাক্ষস হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমূর্তি দেখানো হয়েছে। রবিবার ২৮ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়, পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মানেই শিল্প, সৃজনশীলতা আর ভিন্ন কিছু দেখানোর প্রতিযোগিতা। তবে এবারের পূজায় দেখা গেল একেবারে অন্যরকম চমক, আর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দুটি পূজা মণ্ডপ আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এখানে অসুর বা রাক্ষস হিসেবে প্রতিমা বানানো হয়েছে রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত কয়েকজন নামকরা ব্যক্তিত্বকে ঘিরে। প্রথমে আসি খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটির কথায়। তারা এবার অসুর বানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পূজা উদ্যোক্তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠিন বাণিজ্য নীতি, শুল্ক বৃদ্ধি এবং ভিসা জটিলতার কারণে ভারতের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও ট্রাম্পকে বন্ধু ভাবতেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বিশ্বাসঘাতক মনে করা হয়েছে। সেই ক্ষোভ থেকে ট্রাম্পকে অসুর রূপে দেখানো হয়েছে। অন্যদিকে আরও বড় আলোচনা জন্ম দিয়েছে বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপ। এখানে অসুর হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে। শুধু তাই নয়, দেবী দুর্গার হাতে কাটা মুন্ডু হিসেবেও রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতিমূর্তি। পূজা কমিটির ভাষ্য, এটি কেবল শিল্প নয়, বরং প্রতিবাদের প্রতীক। তাদের এবারের থিমের নাম রাখা হয়েছে দহন। উদ্যোক্তাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান অবস্থান ভারত বিরোধী, আর দেশের শত্রু বিনাশ হোক, এটাই মায়ের কাছে তাদের প্রার্থনা। সেই বার্তাই তারা শিল্পের মাধ্যমে প্রকাশ করেছে। তবে এই প্রতিমাগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি সাহসী রাজনৈতিক বার্তা, আবার কেউ মনে করছেন ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিদ্বেষে ব্যবহার করা একেবারে ঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের কিছু সংগঠন এই ঘটনাকে অপমানজনক মনে করে আইনি পদক্ষেপের কথাও বলছে। তবে পূজা উদ্যোক্তারা বলছেন এটা কেবল প্রতীকী প্রতিবাদ, এর বেশি কিছু নয়। এই ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু পূজার মাঠে সীমাবদ্ধ নয়। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক, কাশ্মীর নিয়ে উত্তেজনা, সীমান্ত রাজনীতি সবকিছুই আবার সামনে চলে এসেছে। শেষ পর্যন্ত বলা যায়, পশ্চিমবঙ্গের এ দুটি পূজা মণ্ডপ দেখিয়েছে যে শিল্প আর ধর্মীয় উৎসব কেবল আনন্দের জায়গা নয়, এগুলো কখনো কখনো প্রতিবাদের ভাষাও হয়ে উঠতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, ধর্মীয় ভক্তির সঙ্গে রাজনীতি মেশানোটা কতটা সঠিক, সেটা এখনো বিতর্কের বিষয়।